নির্বাচন কমিশন বলতেছে দুই একজন লোক মারা গেলে নির্বাচনের কোনো সমস্যা হবে না। যেই ব্যক্তি হাদিউজ্জামান হাদিকে দুই একজন লোকের সঙ্গে তুলনা করে, এইরকম অথর্ব নির্বাচন কমিশনার যদি বড় চেয়ারে বসে থাকে, আগামীতে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? ৩৬শে জুলাইয়ে যেমন আমরা সবাই একজোট হয়েছিলাম, আবার একজোট হব, তবু দেশটা কোনো বাতিলের কাছে তুলে দেব না। আগের কেয়ারটেকার সরকার 2 মাস ক্ষমতায় আসতে পারেনি, গোটা বাংলাদেশ ঠান্ডা করে ফেললো। দুই নেত্রীর একই জায়গার পানি খাওয়াইলো। তারা পারে, তুমি ইউনূস যদি না পারো, ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে যাও। তোমার মতো অথর্ব ইউনূস আমাদের দরকার নাই। হয় মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, 18 কোটি মানুষ তোমার সঙ্গে আছে। আর যদি মনে করো ভারতের ভয়ে পারবা না, তাহলে তুমি যদি এরকম দুর্বলতা প্রকাশ করো, এরম হাদির মতন আরো অনেক হাদির জীবন দেওয়া লাগবে। এই জন্য আমরা আর কোন হাদির জীবন দিতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা শক্ত হয়ে দাঁড়াবো। আপনি শক্ত হন, না পারলে ছেড়ে দেন। আমাদের যুবকদেরকে আর গুলির মুখে ছেড়ে দেবেন না, দেবেন না, দেবেন। শরীফ ওসমান হাদি সে ইনকিলাব মঞ্চের নেতা। তার টার্গেট ছিল এই দেশটা যেন দুর্নীতি মুক্ত হয়, এই দেশের মানুষগুলো যেন জান্নাতের পথের প্রতীক হয়। আমাদের দেশের একদল ভালো মায়ের সন্তানেরা সেইটা মেনে নিতে পারেনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার মাথায় কি করা হলো? গুলি করা হয়েছে। বাংলাদেশের মাটিতে ভালো চিকিৎসা হয়নি, তাই তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। আর এই সিঙ্গাপুরে যখন নিয়ে গেল, তখন নির্বাচন কমিশন বলতেছে দুই একজন লোক মারা গেলে নির্বাচনের কোনো সমস্যা হবে না। যেই ব্যক্তি হাদিউজ্জামান হাদিকে দুই একজন লোকের সঙ্গে তুলনা করে, এইরকম অথর্ব নির্বাচন কমিশনার যদি বড় চেয়ারে বসে থাকে, আগামীতে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য আজকে দেখলাম শিবির, ছাত্র মৈত্রী সহ সকলে একসঙ্গে সিটিং করেছে। উদ্দেশ্য একটাই, দল যে যা পারে করুক, দেশ আমাদের, সবাই মিলে আমরা রক্ষা করব। ৩৬শে জুলাইয়ে যেমন আমরা সবাই একজোট হয়েছিলাম, আবার একজোট হব, তবু দেশটা কোনো বাতিলের কাছে তুলে দেব না। ও আমার বিএনপি জামাতের ভাইরা, যদি এখান থেকে বিএনপির এই আসনটা যদি বিএনপির কাছে চলে যায়, আমাদের কোনো অভিযোগ নাই। কথা বলেন না কেন? যদি এই আসনটা জামাতের কাছে চলে যায়, আমাদের কোনো আনন্দ নাই। তবে দেশ রক্ষা করার জন্য বিএনপি এবং জামাতকে একজোট হয়ে থাকা লাগবে। এটা আমার রাজনৈতিক দাবি নয়, এটা আমার প্রাণের দাবি। কারণ আমি এই বাংলাদেশের একজন নাগরিক। সেই নাগরিক হিসেবে বলতে পারি, বিএনপি জামাত নির্বাচন করবে, কোনো দলাদলি নয়। যদি আপনারা বিএনপির ভোট দেন আলহামদুলিল্লাহ, জামাতের ভোট দেন সুবহানাল্লাহ, ওতে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু দল দেশ রক্ষা করার জন্য কেউ কারোর বিরুদ্ধে কাটি দেব না, কাটি দেব না, কাটি দেব না। আমরা জান্নাত বিক্রি করি না, আমরা জান্নাতের কি দেখাই? রাস্তা দেখাই। সুতরাং সেই রাস্তায় যারা চলবে, তাদের কাঙ্ক্ষিত স্থান যা পাওয়া যাবে জান্নাত। আল্লাহ আমাদের কবুল করুক। সরকার বাহাদুর বলি, আপনি কলা গাছের মতন বসে বসে কি করছেন? আগের কেয়ারটেকার সরকার 2 মাস ক্ষমতায় আসতে পারেনি, গোটা বাংলাদেশ ঠান্ডা করে ফেললো। দুই নেত্রীর একই জায়গার পানি খাওয়াইলো। ফখরুদ্দিনের আমলে দুই নেত্রী এক জায়গার পানি খাইছে না? শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, আর এদিক খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া, দুই নেত্রী এক জেলের এক হাড়ির ভাত খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা লোক খালেদার পক্ষে মিছিল করেনি, একটা লোক শেখ হাসিনার পক্ষে রাস্তায় নামেনি। তারা পারে, তুমি ইউনূস যদি না পারো, ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে যাও। তোমার মতো অথর্ব ইউনূস আমাদের দরকার নাই। হয় মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, 18 কোটি মানুষ তোমার সঙ্গে আছে। আর যদি মনে করো ভারতের ভয়ে পারবা না, তাহলে তুমি যদি এরকম দুর্বলতা প্রকাশ করো, এরম হাদির মতন আরো অনেক হাদির জীবন দেওয়া লাগবে। এই জন্য আমরা আর কোন হাদির জীবন দিতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা শক্ত হয়ে দাঁড়াবো। আপনি শক্ত হন, না পারলে ছেড়ে দেন। আমাদের যুবকদেরকে আর গুলির মুখে ছেড়ে দেবেন না, দেবেন না, দেবেন।
একটা যুবক তৈরি করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়। 1 লক্ষ মানুষ যদি এক পাশে দাঁড়ায়, এক হাদির মতন হাদি তৈরি হবে না। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? 1 লক্ষ কৃষক যদি এক পাল্লায় দাঁড়ায়, সাদিক কাইমের মতন সোনার ছেলে তৈরি হবে না। সাদিক কাইম আর হাদিদের যদি গুলির মুখে দাঁড়াতে হয়, আপনার মতন অথর্ব ইউনুসির ক্ষমতার সিয়াদ ধরে রাখার কোনো অধিকার নয়। 1 নম্বর কি, এই বেনামাজি যদি দল হয় আর আপনি যদি বেনামাজির সঙ্গে থাকেন, তাহলে কিয়ামতের দিন ওদের সঙ্গে আপনার যাওয়া লাগবে। এবার হিসেব করে দেখুন, বাংলাদেশে জাহান্নামী লোক আছে না নাই? থাকলে সুবহানাল্লাহ, না থাকলে আলহামদুলিল্লাহ। আছে না ভাই? তাহলে কারা আছে ও উত্তর কি আমি দেব না আপনারা দেবেন? আপনারাই দেবেন, আমি দেব না। এরপরও কিছু লোক যাওয়ার সময় কি বলবে জানেন? হুজুর এত কিছু বললেন, তা জান্নাতি দলের নামটা তো বললে দিলেন না। এরকম বলা লোক আছে না? আমি এত কিছু বলার পরে, যুক্তি তর্ক দেওয়ার পরেও যদি সে দল তুমি খুঁজে না পাও, আপনি বিরাট নামাজি, আপনি বিরাট নামাজি, কিন্তু আপনার দলের লিডার বেনামাজি। যদি এমনটি হয়, সূরা বনী ইসরাইল, কোন সূরা? 71 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন, উনাসিন মানে অনুসারী, কিয়ামতের দিন প্রত্যেক অনুসারীদেরকে ইমাম সহ ডাকা হবে। ইয়াউমা নাদু, ইয়াউমা মানে দিন, নাদু মানে ডাকা, কুল্লা মানে প্রত্যেক, উনাসিন মানে অনুসারী, ইমাম মানে নেতা। প্রত্যেক নেতাকে অনুসারী সহ ডাকা হবে কোন দিন? এবার যদি অনুসারী আর নেতার আমলনামা ডান হাতে আসে, আপনার দল আর আপনি জান্নাতি। আর যদি আমলনামাটা বাম হাতে আসে, বন্ধু সেদিন জাহান্নামে যাওয়া লাগবে। এবার আর একটু হাদিসে যান, আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। কওমুন মানে দল, পৃথিবীতে যে যে দল করবে সেই দলের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। পৃথিবীতে যারা আওয়ামী লীগ করে আসছেন, তওবা করার সময় আছে। যদি তওবা করে ফিরে না আসো, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, মুজিবার আর শেখ হাসিনা যেখানে যাবে, তোমাদেরকেও সেখানে যাওয়া লাগবে। তবে তোমার আর আমার এখন কি আছে? তওবা করে আসার সুযোগ আছে না ভাই? তওবা করে আসার সুযোগ আছে না? এই জন্য যারা শয়তান বদমাইশ তারা পালাইছে, আর যে কটা শয়তানি করিনি, বদমাইশি করিনি, ওই এমনি এমনি ঘুরিয়ে বেড়াইছে, তারা এখন আছে। এরা আমাদের শত্রু না, এদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। কথা বলেন, এদের সঙ্গে কোনো দ্বন্দ্ব আছে? যে কটার সঙ্গে দ্বন্দ্ব ছিল সে কটা সব পালাইছে, চেয়ারম্যান পালাইছে, মেম্বার পালাইছে, এমনকি যে ইমামগুলো ওদের পক্ষে দালালি করতো ওরাও পালাইছে। তাহলে বেনামাজিরা যাবে জাহান্নামে, আমরা বেনামাজিদের সঙ্গে থাকবো। এটা যদি রাজনীতি হয়, আমার কিচ্ছু করার। 2 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। জান্নাতীরা বলবে, বুঝলাম, জাহান্নামের সামনে দাঁড়ায় আছে সব বেনামাজি। দ্বিতীয় লাইনই তোরা কারারে? ভালো করে শোনেন এবারে ভাই, একবার মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় লাইনই তোরা কারা? এবার দ্বিতীয় লাইনের লোকগুলো জান্নাতি লোকদের দিকে তাকাই বলবে, ভাই আমরা হলাম সাদাবাস, গরিবের মাল খাওয়া ভাটি, মিসকিনের মাল খাওয়া ভাটি। আমরা গরিবের গৈলির থেকে গরু পেনে মাঠের মধ্যে জবাই করে সবাই ভাগ